আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক্সেন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। টেক্সেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটি হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিভাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের ফি প্রদান করতে হবে এবং কিভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। তো সেই বিষয়ে আজকে ভিডিওটি ক্রিয়েট করব। এর জন্য আমাদের চলে যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে, সেখানেই আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে নিই, আমার এই টেক্সেন্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা টেক্সেন্ট ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন। এখানে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমরা একটি ব্রাউজারে চলে যাব আমাদের ইন্ডিয়ান ভিসা ফি প্রদান করার জন্য এবং অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নেওয়ার জন্য। ব্রাউজারে যাওয়ার আগে আরেকটি কথা বলে নিই, আপনি বিকাশ, নগদ, রকেট অথবা কোনো ব্যাংকের মধ্যে আপনি 800 টাকার মতো রেখে দিবেন পেমেন্ট করার জন্য। আর আপনি যদি জানতে চান ইন্ডিয়ান ভিসা এমবিসিতে যাওয়ার পর ওরা কি কি জিজ্ঞেস করে, সে বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। এমবিসিতে যাওয়ার পর আমি ভিডিও রেকর্ড করার চেষ্টা করব, যদি না পারি তাহলে অডিও রেকর্ড করে পাবলিশ করে দেব, আপনারা দেখতে পারবেন। এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পর আমরা আইবেক বিডি লিখে সার্চ করে দেব। আইবেক বিডি লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করে দেবেন। সেই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা একটু নিচে চলে আসবো স্ক্রল করে। এখানে ভিসা অ্যাপ্লিকেশন ফি অপশনটি দেওয়া আছে, সেখানে একটু নিচে আসবেন। এখানে পে বাটনটি পাবেন, পে নাও বাটনে ক্লিক করে দেবেন। পে নাও বাটনে ক্লিক করার পর জরুরি বিজ্ঞপ্তি অপশন দেখতে পাবেন এখানে। তো সেটা অবশ্যই চেক করে নেবেন। আপনার আইবিআই যে অফিসটি আছে সেই অফিসটি আপনার এখানে জেলা বিভাগ অনুযায়ী আপনারা দেখে নেবেন। তো এটা ক্রস করে দেবেন বিজ্ঞপ্তিটি দেখার পর। তারপর সিলেক্ট এ মিশন, মিশনটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট মিশন থেকে করছি। অবশ্যই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা চেক করে নেবেন। আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনার মিশন দেওয়া আছে, তো সেই মিশনটা দেখে এখানে আবার বসিয়ে দিবেন। তারপর এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার। ওয়েব ফাইল নাম্বারটি হচ্ছে আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাই, তো সেটা আপনারা কপি করে এখানে এসে পেস্ট করে দিতে পারেন। এখানে প্রথমবার পেস্ট করতে পারবেন, সেকেন্ড টাইম আপনারা এখানে পেস্ট করতে পারবেন না, কারণ এখানে লেখা আছে নো কপি পেস্ট অ্যালাউড। নো কপি পেস্ট অ্যালাউড এখানে লেখা আছে, কিন্তু আপনারা চাইলে এখানে কপি পেস্ট করতে পারেন আমার মতো করে। এখানে লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে মাউস থেকে ক্লিক করে টান দিয়ে এখানে এসে ছেড়ে দিবেন, তাহলে এটা কপি পেস্ট হয়ে যাবে। আর না হলে আপনারা উপরেরটার অনুযায়ী একদম দেখে দেখে কারেক্ট যেটা দেওয়া আছে সেটাই লিখে নেবেন, তাহলে হয়ে যাবে। তারপর আপনারা সিলেক্ট ইউর আইবেক সেন্টার। এই যে প্রথমে আপনার বিজ্ঞপ্তিতে দেওয়া ছিল আপনার আইবেক সেন্টার কোনটা হবে, সিলেক্ট ইউর আইবেক সেন্টার। আইবেক সেন্টারটি সিলেক্ট করে দেবেন আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী। দেন ভিসা টাইপ আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে যেটি দিয়েছিলেন এখান থেকে দেখে নিতে পারেন। টাইপ অফ ভিসা রিকোয়ারমেন্ট, আমি ট্যুরিস্ট ভিসা দিয়েছিলাম, তো এখান থেকে আমি ট্যুরিস্ট সিলেক্ট করে দেবো। আমি ট্যুরিস্ট দিব। আপনি যদি মেডিকেল ভিসা নিতে চান মেডিকেল দিবেন, বিজনেস দিলে বিজনেস, এখানে স্টুডেন্ট ভিসা আছে, আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী দিবেন আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী। তো আমি এখানে ট্যুরিস্ট সিলেক্ট করে দিলাম। দেন আমি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপর এখানে আমার ফুল নেম দিয়ে দিতে হবে, ফুল নেম দিয়ে দিলাম। তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার চাইতেছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর আমাদের সেভ অ্যান্ড শো ওভারভিউতে ক্লিক করে দেবো। এখানে আপনি আপনার ওভারভিউতে দেখতে পারবেন ওয়েব ফাইল নাম্বার ঠিক আছে কিনা, আইপেক সেন্টার ঠিক আছে কিনা, ট্যুরিস্ট ভিসা, আপনার ভিসা ফিস, নেম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো ঠিক থাকলে আপনারা এগ্রি বাটনে ক্লিক করে দেবেন। আর না হলে আপনারা পেন বাটনে এগুলাকে এডিট করতে পারেন। তো ফ্যামিলি মেম্বার একই আইবেক্স সেন্টার এবং ভিসা টাইপ সেম হয় তাহলে আপনারা এখান থেকে ফ্যামিলি মেম্বার এড করতে পারেন। এক্ষেত্রে আপনারা একই সাথে পেমেন্ট করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট শিডিউল যেটা আছে সেটা একত্রেই পাবেন। তো আমাদের প্রয়োজন নাই, তো আমরা এখানে বক্স বাটনে টিক মার্কটি দিয়ে দিব।
তারপর কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্ট এই বাটনতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা একটু এখানে আমাদের কিছু তথ্য দেখাচ্ছে, তারপরে আপনারা এখানে মোবাইল নাম্বারটি দেখতে পারেন আপনার যেটি দিয়েছিলেন পূর্ববর্তী পেজে। তো মোবাইল নাম্বারে আপনারা ওটিপিটি সেন্ড করে দেবেন। ওটিপি সেন্ড করার পর আপনার ফোনে যে ওটিপিটি আসবে নাম্বারে সেটা এখানে বসিয়ে দিবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই সাকসেসফুলি হওয়ার পর আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিয়ে নেবেন। এখানে আপনি আপনার ক্যালেন্ডার অনুযায়ী দেখে নেবেন আপনার প্রয়োজনীয় ডেট যেটা আছে সেই ডেটে আপনি ফ্রি থাকবেন, সেই অনুযায়ী আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সিলেক্ট করে দেবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইমটি সিলেক্ট করে দেবেন। অ্যাপয়েন্টমেন্ট টাইমটি পারফেক্ট না হওয়ার কারণে আমি ডেটটি চেঞ্জ করতেছি। এখানে আমি একদিন পিছিয়ে দিলাম। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন 11টা থেকে 12টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, সেটা আমার মনে হয় ভালো হবে। তো আমি সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সিলেক্ট করে দিলাম এবং তারপর অ্যাপয়েন্টমেন্ট টাইমটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার পেমেন্ট গেটওয়ে, আপনি কোন পেমেন্টের মাধ্যমে পেমেন্টটি করবেন। তো অবশ্যই আমি বিকাশের মাধ্যমে করব, তাই বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে পে না বাটনটি এনেবল হয়েছে, তো আমি এখানে ক্লিক করব। আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। এখন ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। প্রথমে ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেবেন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার কনগ্রাচুলেশন দেখাবে, ফাইল নাম্বার, আপনার ডিটেলস দেখাবে। এখানে আপনার ইনভয়েস পিডিএফ ফাইল যেটি আছে সেটি আপনি ডাউনলোড করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, আপাতত প্রিন্ট পরে করব। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর তার থেকেও ভালো রিপ্লাই পাবেন আমার কমেন্টে না করে আপনি যদি আমার ফেসবুক পেজে মেসেজটি করেন, তাহলে আমি রিপ্লাই দিতে পারবো ভালো আশা করি। তো আমার পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা TECHCENT নামে পেজটি রয়েছে। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যদি আপনার ভিডিওটি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।